অজা একাদশীর মাহাত্ম্য। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। এ ভাদ্রবতী কৃষ্ণ পক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি অবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্জনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র করে রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হয়েছিলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম বুদ্ধি ঋষি রাজার কাছে গেলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্তৃত হয়ে অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপে বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনের আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনের বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুদ্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিঘণ্টক রাজ্য ভোগ করতে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। সে মানব নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলেন। তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশ্যই দৈবধাম গমন করলেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের লাভ হল। অজা শব্দের অর্থ যা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তাই এই একাদশী পালনের মাধ্যমে মানুষ জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়। এটি পালন করলে অসংখ্য জন্মের পাপ নাশ এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। শাস্ত্র অনুযায়ী অজা একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞ করার সমান ফল লাভ হয়। পালন পদ্ধতি: একদিন আগে দশমীতে সঠিকভাবে একাদশী উপবাস গ্রহণের সংকল্প করতে হয়। একাদশীর দিনে ভোরে উঠে স্নান করে শুচি হতে হয়। ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। বিশেষ করে শালগ্রাম শিলা বা শ্রীকৃষ্ণের মূর্তি পূজা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ ও ফল দিয়ে পূজা করা হয়। দিনভর ভগবানের নাম স্মরণ ও ভক্তিমূলক পাঠ করা উচিত। অনেকে নির্জলা উপবাস করেন, আবার কেউ শুধু ফলাহার করেন। পরের দিন দ্বাদশী ব্রাহ্মণ বা ভক্তদের ভজন করিয়ে দান ধ্যান করে নিজে উপবাস ভঙ্গ করতে হয়। ফল ও গুরুত্ব: পাপ ক্ষয়, মুক্তি লাভ, পূর্বজন্মের দোষ মোচন, সাংসারিক কষ্ট থেকে মুক্তি, ভগবান বিষ্ণু অত্যন্ত আশীর্বাদ। কেন পালন করা হয়? পাপ মোচন: ধর্মগ্রন্থে বলা হয়েছে অজা একাদশী পালনে মানুষ অতীতের পাপ থেকে মুক্তি লাভ করে। বিশেষ করে গুরুতর পাপও এই ব্রতের ফলে ক্ষয় হয়ে যায়।
মোক্ষ লাভ। এই একাদশী পালন করলে ভক্ত পরলোকে গমনকালে মুক্তি মোক্ষ লাভ করে বলে বিশ্বাস করা হয়। শ্রীহরির কৃপা লাভ। অজা একাদশী মূলত ভগবান বিষ্ণুর আরাধনার এক বিশেষ দিন। উপবাস, জপ ও ভজনের মাধ্যমে তার কৃপা লাভ করা যায়। পুণ্য অর্জন। শাস্ত্র মতে অজা একাদশী পালনের ফলে অসংখ্য অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য অর্জন হয়। হরে কৃষ্ণ।